আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব হজ সম্পর্কে। হজ ইসলামের পঞ্চমতম স্তর। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মুসলমানদের জন্য বছরে একবার মক্কা ও মদিনা সফর করা। এটি ফরজ ইবাদত। যদি তাদের শারীরিক ও আর্থিক অবস্থা সহায়ক হয়, তাহলে হজ করা ফরজ। হজের সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, যা এই ইবাদতের গুরুত্ব এবং তপস্যাপূর্ণ বোঝায়। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হজের হাদিস জানব। হজের মাধ্যমে পাপ থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং হজের সময় কোনো অশ্লীল কাজ বা পাপ কাজ করবে না, সে ফিরে আসবে এমনভাবে যেন তার পাপ মুছে ফেলা হয়েছে। সে আবার নবজাতের মতো পবিত্র হয়ে যাবে। হজের রুহানি শান্তি। হজের সময় মক্কা ও মদিনায় আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ করার সময় যে ব্যক্তি সৎ কাজ করবে এবং আল্লাহর আদেশ পালন করবে, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে যাবে। হজ ও পরকালের পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হজ এবং উমরা একে অপরের জন্য কাফেরা, পাপ মোচন সৃষ্টি করে। এক থেকে আরেকটি যাত্রার মধ্যে কর্ণপাত করা হয় না। হজের সময় আল্লাহর সান্নিধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেছিলেন, তখন আল্লাহ তাকে বলেছিলেন, আমার প্রিয় বান্দারা হজে আসবে এবং আমি তাদের দোয়া কবুল করব। হজকারী যখন আমার পবিত্র ভূমিতে আসে, তখন আমি তার সব দোয়া কবুল করি। হজ ও তওবা। হজ একদিকে পাপের জন্য তওবা করার সুযোগ এবং অন্যদিকে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যম। হাদিসে এসেছে, যে ব্যক্তি সৎভাবে হজ করে এবং কোনো ধরনের অশ্লীলতা বা পাপ থেকে বিরত থাকে, তার সমস্ত পূর্বের পাপ মাফ করে দেওয়া হয়। হজ একটি মহান আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ হলো ইসলামের শরীয়তের অন্যতম আমল। এটি আল্লাহর পক্ষে প্রিয়। হজ ও পরিপূর্ণভাবে তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং কোনো অসংলগ্ন কাজ যেমন অশ্লীলতা, গুনাহ করে না, সে ফিরে আসবে এমনভাবে যেন তার জন্মই হয়নি। হজের সময় আল্লাহর কাছে দোয়া গ্রহণের সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
হজকারী যখন পবিত্র মক্কা থাকে তখন তার দোয়া আল্লাহ গ্রহণ করেন। হজের মূল্যবান সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ একটি মহান আমল যা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। হজ ইসলামের একটি বড় ইবাদত যা আল্লাহর সন্তুষ্ট অর্জনের উপায়। হজ করার সময় একদিকে আপনার পাপ মুছে যায়, অন্যদিকে মহান সওয়াব অর্জিত হয়। এইসব হাদিস থেকে বোঝা যায় যে হজ একটি বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞান যা মুসলমানদের জন্য পরিশুদ্ধির, পাপ মুক্তির এবং আল্লাহর কাছে অমূল্য পুরস্কার একটি সুযোগ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।